এই ভিডিওতে আমরা আলোচনা করব লার্নার লাইসেন্স পাস করার পর বা কমপ্লিট হওয়ার পর পার্মানেন্ট লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক উইথ স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো পার্মানেন্ট ফুল লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য চলে আসবেন ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ করবেন ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটা চলে আসবে এই সাইটটা আপনি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখানে অনেকগুলো ফর্ম চলে আসবে। তো এখানে কি করবেন, এই লোগোর ওপর ক্লিক করবেন। এই পেজে আসার পর প্রথম যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে এবং স্টেটের নাম এখানে অনেক সময় সিলেক্ট করতে হয়, তো স্টেটের নামটা সিলেক্ট করবেন। তো তারপরে কি করবেন দেখতে পাচ্ছেন, তো প্রথমেই রয়েছে লার্নার লাইসেন্স। যারা একদমই নতুনভাবে অ্যাপ্লিকেশন করেছেন, লার্নার লাইসেন্স কমপ্লিট হয়নি, তাদের প্রথমে লার্নার লাইসেন্স কমপ্লিট করতে হবে। তারপরে আপনারা ফুল যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সের জন্য আপনি আবেদন করবেন। তো আজকের ভিডিওতে ড্রাইভিং লাইসেন্স যে ফুল লাইসেন্স যেটা রয়েছে বা পার্মানেন্ট লাইসেন্স যেটা রয়েছে সেটা আজকে আবেদন করে দেখাবো এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে লার্নার লাইসেন্স আপনি কীভাবে আবেদন করবেন। তো ফুল লাইসেন্স আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কী কী স্টেপ এখানে আপনাদের করতে হবে। এখানে টোটালে 7টি স্টেপে আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আবেদন করার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা রয়েছে লার্নার লাইসেন্স নাম্বারটা এখানে আপনাদের টাইপিং করতে হবে। তো এখানে আমার লার্নার লাইসেন্সটা আমি এখানে নাম্বারটা টাইপ করে নিয়েছি এবং পাশে যেটা রয়েছে ডেট অফ বার্থ এটা আপনাদের দিতে হবে। তো এখানে আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাপচার কোডটা আপনাদের এখানে টাইপ করতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর যদি ক্যাপচার কোড ভুল হয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ভ্যালিড ক্যাপচার। তো এখানে আমার ক্যাপচার কোডটা ভুল হয়েছে, তার জন্য এটা লেখা এসছে। তো দ্বিতীয়বার আমি এখানে ক্যাপচার কোডটা আমি এখানে টাইপ করে নেব। ক্যাপচার কোড দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে অনেকে আপনারা ভাবছেন যে মোবাইলে ওটিপি আসবে। এখানে ক্যাপচার কোড দেওয়ার পর জেনারেটে যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ আপনাদের মোবাইলে ওটিপি আসবে না। তো এখানে প্রথমত আপনি ক্যাপচার কোডটা এখানে টাইপ করে নেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, মানে যখন লার্নার লাইসেন্সের জন্য আপনি আবেদন করেছিলেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে আপনাদের ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর ওটিপিটা আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর আপনারা কী করবেন, সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাদের টোটাল যে তথ্য রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আমার নাম, অ্যাড্রেস এবং টোটাল যে ডিটেলস রয়েছে সেটা এখানে চলে এসছে। তো এখানে আপনি যদি আরটিও অফিস চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারবেন। আমি এটাই রাখছি, আমি চেঞ্জ করব না, তার জন্য আমি এইটাই রেখে দিলাম। এবং নিচে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল উইথ গিয়ার এবং 4 চাকা এবং 2 চাকার এখানে আমি লাইসেন্স আবেদন করেছিলাম। তো এটাকে কি করতে হবে, এই সাইডে আনতে হবে। তো এটা কি করবেন, সিলেক্ট ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলেই আপনাদের পাশে চলে আসবে, যেটা এই সাইডে ছিল সেটা আপনার ডান সাইডে চলে আসবে। তো এটা আসার পর কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছে দ্য ফলোয়িং অ্যাড্রেস শ্যাল বি প্রিন্ট অন স্মার্ট কার্ড। তো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই কার্ডে আপনাদের যে কার্ডটা রয়েছে সেটা আপনাদের বাই পোস্টে আপনাদের বাড়িতে আসবে। তো ঠিকানা যদি কোনো রকম ভুল থাকে তো একটু দেখে নেবেন, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। তো এখানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এটা আপনার কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হবে। তো এই যে ফর্মগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই এগুলো প্রিন্ট আউট করে রাখবেন। তো এটা আমি কি করব, অ্যাপ্লিকেশনে গিয়ে আমি সেভ করে নিচ্ছি। তো আমি উপরের ফর্মটাও সেভ করে নিয়েছি এবং নিচের ফর্মটা আমি এখানে সেভ করে নেব। তো তারপরে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে অলরেডি যে রেফারেন্স নাম্বার রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে অটোমেটিক এখানে টাইপ হয়ে থাকবে। তো এখানে আপনি কি করবেন, শুধুমাত্র ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং আরটিও অফিসের নাম এখানে শো হচ্ছে। তো এখানে নিচে স্ক্রল করার পর তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় স্টেজে কি রয়েছে, আপলোড ডকুমেন্ট। এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য কি করবেন, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর আপনারা ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করলে ডকুমেন্ট এখানে যেটা রয়েছে অ্যাড্রেস প্রুফের জন্য এখানে আধার কার্ড চলে আসবে এবং নিচের আসবে আপনাদের লার্নার লাইসেন্স। তো এখানে আমি প্রথমে আধার কার্ডটা সিলেক্ট করছি, দ্বিতীয় নম্বরে প্রুফ অপশনে গিয়ে এখানে আধার কার্ডটা সিলেক্ট করতে হবে। তারপরে ডকুমেন্ট নাম্বার, আর ডকুমেন্ট নাম্বার যেটা রয়েছে এখানে টাইপ করতে দিচ্ছে না, তো এটা আপনি বাদ দিয়ে দেবেন, টাইপ করার দরকার নেই। তো ইস্যু আপডেট এগুলো না দিলেও হবে। তো যেটা রয়েছে এখানে চুজ ফাইলে গিয়ে 500 কেবির মধ্যে আপনাদের আধার কার্ডের যে পিডিএফটা রয়েছে সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আধার কার্ডের যে পিডিএফটা রয়েছে সেটা সিলেক্ট করার পর এখানে কি করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। তো মনে রাখবেন যখন আধার কার্ড আপলোড করবেন অবশ্যই যেন সেটা 500 কেবির মধ্যে থাকে। 500 কেবির বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে এখানে আপলোড হবে না। তো এখানে আমি আপলোডে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ভিউ দেখতে পাচ্ছেন, ভিউ একটা অপশন রয়েছে এবং কনফার্ম। তো এখানে আমি কি করব, কনফার্মে ক্লিক করব। আপনারাও কনফার্মে ক্লিক করে দেবেন। আধার কার্ডটি আপলোড করার পর দ্বিতীয় যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনাদের লার্নার লাইসেন্স। লার্নার লাইসেন্সটা আমি এখানে ক্লিক করে নিয়েছি এবং টুলসে গিয়ে লার্নার লাইসেন্সটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডকুমেন্ট নাম্বার, তো দেখতে পাচ্ছেন আধার কার্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু আধার কার্ড এন্ট্রি করার কোনো অপশনই দিচ্ছিল না, টাইপ করার কোনো অপশন দিচ্ছিল না আধার কার্ড নাম্বারটা, কিন্তু লার্নার লাইসেন্সের ক্ষেত্রে এখানে নাম্বার লেখার অপশন চলে এসেছে। তো এখানে কি করতে হবে, আপনাদের লার্নার লাইসেন্সের যে লাইসেন্স নাম্বারটা সেটা আপনাদের এখানে টাইপ করতে হবে এবং দেওয়ার পর যেটা রয়েছে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে আপনাদের যে লার্নার লাইসেন্সের যে পিডিএফটা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো এখানে দুটো রাইট চিহ্ন দেখাচ্ছে, এক হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় রয়েছে লার্নার লাইসেন্সের পিডিএফ। তারপর আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে। এই পেজে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা অলরেডি লেখা থাকবে, ডেট অফ বার্থও লেখা থাকবে। তো শুধুমাত্র ক্যাপচার কোড দিয়ে আপনি আগিয়ে যেতে হবে। তো এখানে ক্যাপচার কোড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে ফের এরকম পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ কি ছিল, যে অ্যাপ্লিকেশন করা। দ্বিতীয় স্টেপ যেটা রয়েছে আপলোড ডকুমেন্ট, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে এবার আমাদের। তো পেমেন্ট করার জন্য কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এখানে টোটাল যেটা রয়েছে আপনাদের কত টাকা এখানে পেমেন্ট করতে হবে সেটা অটোমেটিকলি আপনাদের জেনারেট হয়ে যাবে। আমার ক্ষেত্রে এখানে 1040 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো টোটাল যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইস্যু আপ নিউ ডিএল, তার জন্য কত টাকা চার্জ করা হচ্ছে। ড্রাইভিং টেস্টের জন্য এখানে 300 টাকা চার্জ করা হচ্ছে। ড্রাইভিং টেস্ট মোটরসাইকেলের জন্য 300 টাকা, ফর্ম 7-এর জন্য এখানে 200 টাকা, সার্ভিস চার্জ 20 টাকা, ট্রানজ্যাকশন ফ্রি 20 টাকা। তো টোটাল যেটা রয়েছে সেটা আপনাদের এখানে টোটাল করে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে নিচে চলে আসবে। এখানে যেহেতু আমি 4 চাকা এবং 2 চাকা দুটোই লাইসেন্স করছি তার জন্য এখানে একটু চার্জ এখানে লাগছে বেশি। তো আপনাদের ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করবেন ঠিক সেই পরিমাণ আপনার এখানে চার্জটা কাটবে। 2 চাকার যদি এখানে লাইসেন্সের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে এখানে চার্জটা একটু কম লাগবে। পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যান্ড গেটওয়ে এখানে ক্লিক করার পর এটাতে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে। তো এখানে আপনাদের ক্যাপচার কোডটা সঠিকভাবে এখানে দিতে হবে। তো এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি এবং ক্যাপচার কোড দেওয়ার পর পে নামে ক্লিক করতে হবে। পে নামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল যেটা রয়েছে আপনাদের সমস্ত তথ্য এখানে শো হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেটটা, এবং মোটরসাইকেল উইথ গেওয়ার এবং কোন কোন লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটাও এখানে টোটাল ট্রানজ্যাকশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং পাশেই রয়েছে আপনাদের নাম এবং কত টাকা অ্যামাউন্ট রয়েছে সেটাও এখানে শো হচ্ছে। পেমেন্ট করার জন্য এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করবেন। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি সাইট চলে আসবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে পেমেন্ট গেটওয়ে সেই গেটওয়েটা এখানে ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর কী করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পেমেন্ট মেথড যেটা রয়েছে এসবিআই ই পে, তো এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর পে থ্রু যেটা রয়েছে পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ব্যাঙ্ক, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে একটা পপ আপ শো হবে যে সাকসেস। তো এটা আপনাদের কি করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে 4 মিনিট টাইম দিয়েছে। তো 4 মিনিটের মধ্যে আপনাদের পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো পেমেন্ট যখন করবেন অবশ্যই আপনাদের আগে ব্যাংকে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে নেবেন। যদি বাইচান্স ফেল হয়ে যায় অটোমেটিক এটা কেটে যায়। তো
তো অবশ্যই আপনাদের ব্যালেন্সটা আগে চেক করবেন, তারপরে সেই অ্যাকাউন্টে পেমেন্ট করবেন। যদি ব্যালেন্স কম থাকে এবং আপনি ভুল করে সেই অ্যাকাউন্টে পেমেন্ট করলেন, তখন যদি ফেল হয়ে যায় আপনাদের যে ট্রানজ্যাকশন যেটা রয়েছে সেটা পেন্ডিংয়ে চলে যাবে এবং একটা অসুবিধার সম্মুখীন আপনাদের করতে হবে। তো এখানে যেটা রয়েছে ইউপিআই যেটা রয়েছে এটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই কিউআর কোড। তো কিউআর কোডে আমি ক্লিক করে পে নামে ক্লিক করছি। পে নামে ক্লিক করলে আপনাদের যেটা কিউআর কোড রয়েছে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটা আপনাদের ফোনপে, পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপস থেকে আপনাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর কী করতে হবে, আপনাদের ফোনপে বা পেটিএম থেকে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমার যে ফোনপে অ্যাপ্লিকেশন রয়েছে, ফোনপে অ্যাপ্লিকেশন থেকে আমি এটা স্ক্যান করছি এবং স্ক্যান করার পর এখানে আমি পেমেন্টটা সম্পূর্ণ করব। অলরেডি আমি পেমেন্ট করে দিয়েছি এবং পেমেন্ট করার পর আপনাদের হয়তো কিছু সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে বা কয়েক মিনিটও আপনাদের ওয়েট করতে হতে পারে। অনেক সময় কি হয়, সার্ভার ইস্যুর কারণে একটু টাইম লাগতে পারে। তো একটু আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন। যতক্ষণ না এটা সম্পূর্ণ হবে ততক্ষণ না আপনারা এটা রিফ্রেশ করবেন, না আপনি পেজটা কেটে দেবেন। যদি বাইসেস এখানে কেটে যায় সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট করার পর আমার একটু ওয়েট করতে হলো এবং ওয়েট করার পর আমার যে পেমেন্ট যেটা রয়েছে সেটার চালান কপি এখানে চলে এসছে। তো চালান কপি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোডে করার পর আপনি অবশ্যই এগুলো আপনি প্রিন্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুলি এখানে আমার যে পেমেন্টটা রয়েছে সেটা পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং ক্লিক ফর প্রিন্ট রিসিভ। তো এখানে ক্লিক করলে আপনারা যে রিসিভ কপিটা যেটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি এবং ক্যাপচার কোড দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করলে আপনাদের যেটা রিসিভ কপি এটার একটা রিসিভ নাম্বার এখানে শো হবে এবং শো হওয়ার পর এটা সিলেক্ট করবেন প্রথমটা। তো সিলেক্ট করার পর কি করবেন, আপনাদের ক্যাপচার কোডটা এখানে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর প্রিন্ট রিসিভে ক্লিক করবেন। প্রিন্ট রিসিভে ক্লিক করলে আপনাদের যেটা রিসিভ কপি হবে সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে রিসিপ্টটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে এবং টোটাল যে পেমেন্ট আমি করেছি তার এখানে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। অবশ্যই এই যে রিসিভ কপিগুলো আপনাদের প্রিন্ট আউট করতে হবে এবং যখন আরটিও অফিসে যাবেন অবশ্যই আপনাদের এগুলো প্রয়োজন হবে। তো এটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি। তারপর আপনাদের কি করতে হবে, আপনাদের হোমে ক্লিক করতে হবে। হোমে যখন ক্লিক করবেন আপনাদের পেজটা কেটে যাবে এবং পুনরায় আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। তো সার্চ করে নেবেন যে ড্রাইভিং লাইসেন্স, তারপরে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এই পেজে আসার পর আপনারা কি করবেন, তো দেখে পাচ্ছেন উপরে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারগুলো দেখবেন আপনাদের ফর্মে লেখা রয়েছে। ফর্ম থেকে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে এখানে আপনি লিখে নেবেন এবং লেখার পর ডেট অফ বার্থ দেবেন এবং ক্যাপচার করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের পুনরায় যে তথ্য রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 3টে স্টেজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এক হচ্ছে আপনার ফর্ম ফিল আপ, দ্বিতীয় ডকুমেন্ট আপলোড এবং পেমেন্ট যেটা রয়েছে সেটাও আমি সম্পূর্ণ করেছি। তৃতীয় কি রয়েছে, ডিএল স্লট বুক। তো এখানে আমাকে স্লট বুক করতে হবে। স্লট বুকিং করার জন্য, ডেট বুকিং করার জন্য এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে অ্যাপ্লিকেশন নাম্বারের উপর ক্লিক করবেন এবং অটোমেটিক আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ চলে আসবে। নিচে আপনাদের কি করবেন, ভেরিফিকেশন কোড যেটা রয়েছে অর্থাৎ ক্যাপচার কোডটা আপনাদের এখানে লিখতে হবে। লেখার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তথ্য চলে আসবে। আসার পর যেটা রয়েছে এখানে লাইট মোটর ভেহিকেল এবং মোটরসাইকেল উইথ গিয়ার এটা আপনার চলে এসছে। তো এখানে দুটো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে প্রসিড টু বুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন ডেটে আপনাদের ডেট রয়েছে সেটা আপনাদের সামনে এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন মে এখানে যেটা রয়েছে 29 তারিখ, 30 তারিখ এখানে গ্রিন দেখাচ্ছে। তো এই ডেটেগুলো আমি বুকিং করতে পারবো। আর রেডগুলো যেটা রয়েছে সেগুলো আমি করতে পারবো না, অলরেডি স্লট বুকিং রয়েছে। তো আপনাদের পছন্দ মতো ডেট আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আমি কি করছি, 30 তারিখ করছি, কারণ আমার 29 তারিখে আমি কাজ আছে, আমি যেতে পারবো না। তার জন্য আমি এখানে 30 তারিখটা আমি সিলেক্ট করলাম। 30 তারিখে এখানে সিলেক্ট করার পর স্লট যেটা রয়েছে আপনাদের স্লট চলে আসবে। টাইম যেটা রয়েছে টাইম স্লট এটা আমি একটা রয়েছে, যেহেতু এখানে একটাই শো করছে তো আমি এখানে একটাই সিলেক্ট করে নেবো। তো এখানে স্লট যেটা রয়েছে সেটা সিলেক্ট করার পর বুক স্লটে ক্লিক করতে হবে। বুক স্লটে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি সিকিউরিটি কোড চলে যাবে, মানে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে সিকিউরিটি কোড চলে যাবে। যদি না আসে একটু ওয়েট করবেন, অবশ্যই 1-2 মিনিটের মধ্যে আপনাদের চলে আসবে। অনেক সময় সার্ভার ইস্যুর কারণে একটু লেটও হতে পারে। তো এখানে যেটা রয়েছে
তো আমার মোবাইলে চলে এসছে। তো আমি এটা যেটা সিকিউরিটি কোড রয়েছে সেটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্লট কনফার্ম, তো এখানে ক্লিক করতে হবে। স্লট কনফার্মে ক্লিক করলে এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্ট করার জন্য অপশন চলে এসেছে। তো অবশ্যই আপনাদের এগুলো প্রিন্ট করতে হবে। তো এখানে আমার স্লট যেটা রয়েছে আমি সাকসেসফুলভাবে বুক করে নিয়েছি এবং আরটিও অফিস যেটা রয়েছে সেটা আমাকে যেতে হবে। আমি এখানে আমার যে ডেটটা হলো সেটা হচ্ছে 30 তারিখে, আজকে হচ্ছে 27 তারিখ, কাল বাদে পরশু আমার ড্রাইভিং টেস্ট রয়েছে। তো এটা অবশ্যই আপনাদের প্রিন্ট করতে হবে। তো এখানে আমি প্রিন্ট করে নিচ্ছি, আমার যে ফর্মটা রয়েছে অবশ্যই এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট যদি না করেন সেক্ষেত্রে আপনাদের আরটিও অফিসে গিয়ে নানান ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হবে। তো অবশ্যই এগুলো প্রিন্ট করে নেবেন। তো এইভাবে আপনাদের পার্মানেন্ট লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।